আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, নিহিকা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। চলে এলাম আবারও একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে। পুডিং বানাতে গেলে যাদের পুডিং ফেটে যায় বা ভেঙে যায়, তারা আমার এই রেসিপিটা ফলো করলে খুবই সহজে পুডিং বানাতে পারবেন। খেতে অসম্ভব মজার। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এর জন্য আমি গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ চিনি। চিনিটা এখন মেল্ট হতে দেব। যখন চিনিটা একটা ব্রাউন কালার চলে আসবে হালকা, তখন চিনিটা এইভাবে নেড়ে চেড়ে নিতে হবে। খুব বেশি কালারটা ডার্ক করলে চলবে না, তাহলে এই ক্যারামেলটা পুড়ে যেতে পারে। তো যখনই কালার চলে আসবে, সাথে সাথে এটা নামিয়ে যেই বাটিতে আমি পুডিংটা বসাবো সেই বাটির মধ্যে আমি এটা ঢেলে দেব। এই কাজটা খুব দ্রুত করতে হবে, নাহলে ক্যারামেলটা পুড়ে গেলে কিন্তু পুডিংটা তেতো হয়ে যাবে। তো দেখুন আমি ক্যারামেলটা ঢেলে নিয়েছি। এবার খুব সুন্দর করে এটা ঘুরিয়ে চারপাশে সেট করে দিলাম। এখন এটা ঠান্ডা হতে দেব, যাতে এটা খুব ভালোভাবে সেট হয়ে যায়। এখন একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি দুটি ডিম। ডিমের মধ্যে দিয়ে দিলাম 1/3 কাপ চিনি। চিনির মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ। আপনারা মিষ্টি খাবারে লবণ পছন্দ না করলে স্কিপ করতে পারেন। এবার এগুলো আমি একটা মিক্সি বোলের মধ্যে ঢেলে দিচ্ছি। মিক্সি জারের মধ্যে ঢেলে এটা খুব ভালো করে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে হাত দিয়েও ব্লেন্ড করতে পারেন, সেক্ষেত্রে অনেকটা সময় দিয়ে করতে হবে। তো মিক্সি জারে খুব তাড়াতাড়ি এটা ব্লেন্ড হয়ে যায়। তো এটা ব্লেন্ড হয়ে গেল। এখন দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি 2 পিস পাউরুটি। এখন পাউরুটিটা একটা ছুরির সাহায্যে আমি ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এবার পাউরুটির টুকরোগুলো আমি একটা বোলের মধ্যে নিয়ে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ দুধ। দুধটা আগে থেকে ফুটিয়ে রাখা ছিল, এখন রুম টেম্পারেচারে আছে। পাউরুটির সঙ্গে দুধটা দিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য, যাতে পাউরুটিটা খুব ভালো করে সফট হয়ে যায়। তো 10 মিনিট পর দেখুন পাউরুটিটা অনেকটাই সফট হয়ে গেছে। এবার এটাকেও আমি মিক্সি জারের মধ্যে দিয়ে ব্লেন্ড করে নেব। তো খুব সুন্দর করে এটাকে ব্লেন্ড করে নিতে হবে। দেখুন এটা ব্লেন্ড করা হয়ে গেছে। এখন একটা বোলের মধ্যে আমি এটাকে ঢেলে নিচ্ছি। এর মধ্যে কোনো দলাভাব আছে নাকি একটু দেখে নিলাম। আর যে ডিমটা আগে ব্লেন্ড করে রেখেছিলাম সেটাও এর মধ্যে ঢেলে দিলাম। এবার সমস্ত কিছু খুব সুন্দর করে আমি একটু মিশিয়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দেব 1 চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স না থাকলে আপনারা এলাচের গুঁড়োও দিতে পারেন, সেক্ষেত্রেও পুডিংটা খেতে খুব সুন্দর হয়। ভ্যানিলা এসেন্স দিলে এর স্বাদটা একটা খুব সুন্দর হয়। খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি। আর দেখুন ক্যারামেলটা সেট হয়ে গেছে। আমি একটু হাত দিয়ে চেক করে নিচ্ছি, ক্যারামেলটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এখন আমি এর মধ্যে মিশ্রণটা ঢেলে দিচ্ছি, একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি, যাতে এর মধ্যে কোনো দলাভাব থাকলে সেটা ছাঁকনির মধ্যে আটকে যায়। তো দেখুন আমি খুব সুন্দর করে ছেঁকে নিলাম। আর এই যে কতটা দলাভাব ছিল এটাকে বাদ দিয়ে দেব। এটা পুডিংয়ে দিলে কিন্তু পুডিংটা ভালো হবে না, তো অবশ্যই একবার আপনারা ছেঁকে নেবেন। এখন গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি 2 কাপ পরিমাণ পানি। পানিটা একটু কম করেই দিতে হবে। এবার ওর মধ্যে একটা কিচেন টিস্যু দিয়ে দিলাম। এবার খুব সাবধানের সাহায্যে পুডিংয়ের বাটিটা বসিয়ে দিতে হবে। টিস্যু পেপারটা দিলে বাটিটা নড়াচড়া করবে না, এ কারণেই দেওয়া। এবার বাটিটা একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, যাতে ভাপটা কোনোভাবে ওর ভিতরে না পৌঁছাতে পারে। আর কড়াটাও একটা সুন্দরভাবে ঢাকনা দিয়ে এটা দিলাম। আর ঢাকনার মধ্যে যদি কোনো ছিদ্র থাকে অতি অবশ্যই সেটাকেও বন্ধ করে দিতে হবে। এবার 25 মিনিট পর আমি একবার চেক করে নিচ্ছি। 25 থেকে 30 মিনিট লাগে এই পুডিংটা তৈরি হতে। তো দেখুন আমি চেক করে নিচ্ছি একটা কাঠির সাহায্যে। কাঠিটা যদি শুকনো আসে তাহলে বুঝতে হবে। দেখুন কাঠিটা ভিজে আছে, তাহলে পুডিংটা কিন্তু এখনো একটু হবে। সেজন্য আমি আবারও ঢাকা দিয়ে 5 মিনিট একটু ভাপ দিয়ে নেব। 5 মিনিট পর আমি আবারও চেক করে নিচ্ছি। কাঠিটা খুব সুন্দরভাবে শুকনো এসেছে, এর মানে পুডিংটা হয়ে গেছে। এবার পুডিংটা খুব ভালো করে ঠান্ডা করে আমি 1 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম। 1 ঘন্টা পর আমি বার করে আপনাদেরকে দেখাচ্ছি।
গরম থাকা অবস্থাতে কোনোভাবেই পুডিং ডিমোল্ড করা যাবে না, তাহলে ভেঙে যেতে পারে। ঠান্ডা করে নিয়ে তারপরে ডিমোল্ড করতে হবে। মাশাআল্লাহ, দেখুন কত সুন্দর পুডিংটা হয়েছে, একেবারে পারফেক্ট হয়েছে। ভিতর থেকেও খুব সুন্দর পুডিংটা হয়েছে। আমি আপনাদেরকে কেটেও দেখাবো যে ভিতরটা কেমন হয়েছে। এইভাবে অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখবেন, আপনাদের পুডিংটাও কিন্তু খুবই পারফেক্ট হবে। দেখুন আমি কেটে দেখাচ্ছি, ভিতরটাও একেবারে সুন্দর পারফেক্টভাবে হয়েছে আর একেবারে সফট নরম তুলতুলে। ঠান্ডা ঠান্ডা এই পুডিংটা খেতে খুবই সুন্দর লাগে। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।